বন্ধুরা, আমার হাতে একটি মাইক্রো ওভেনের ম্যাগনেটর আছে। এই ম্যাগনেটরটি চেক করব ভালো আছে কিনা। বন্ধুরা, এসব ম্যাগনেটর আপনারা চেক করতে যাবেন না, এসব খুব ডেঞ্জারাস হয়ে থাকে। আর এটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার থেকে ম্যাগনেটরে হাই ভোল্টেজ যায় মাইক্রো ওভেনে। ম্যাগনেটরটি সিরিজ দিয়ে টেস্ট করব যে ম্যাগনেটরটি ঠিক আছে কিনা। দেখুন বন্ধুরা, আমি একটি ম্যাগনেটরে পিনে ঠেকাবো আর একটি ঠেকাবো ম্যাগনেটরের বডিতে। দেখুন, কোনো বডি নেই, আর কিন্তু কয়েলটি কিন্তু ঠিক আছে। আর কিন্তু বডি থাকার না কারণে এই ম্যাগনেটরটি ওকে একদম। কিন্তু যদি আবার বডি থাকতো তাহলে কিন্তু এই ম্যাগনেটরটি খারাপ। এই ম্যাগনেটরের খারাপের কারণ হচ্ছে এই যে সাইডে কালি পড়ে গেছে না, কালো কালো, ওই জন্য কিন্তু এই ম্যাগনেটরে ঠিকঠাক কাজ করছে না। এক সাইডে কিন্তু ঠিক আছে, আর এক সাইড কিন্তু কালি কালি পড়ে গেছে। দেখুন, এই সাইডটা কিন্তু ফ্রেশ আছে, আর এক সাইড কালি পড়ে গেছে বলে ওই জন্য এই ম্যাগনেটরে কাজ করছে না। বন্ধুরা, আমি এই ম্যাগনেটরটি সারানোর চেষ্টা করব, দেখি এই ম্যাগনেটরটি ঠিক করা যায় কিনা। ম্যাগনেটরের যে পিছনে ঢাকনাটি আছে সেই পিছনের ঢাকনাটি খুলে নেব। বন্ধুরা, ম্যাগনেটর যদি আপনাদের নতুন হয়ে থাকে এবং যদি ম্যাগনেটর ভালো হয়ে থাকে, কিন্তু ম্যাগনেটর খুলতে যাবেন না। বন্ধুরা, এই যে তামার দুটো প্যাঁচানো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে ম্যাগনেটরের কয়েল। আমি এই ম্যাগনেটরে যে কয়েলের তার দুটো, এই কয়েলের তার দুটোই কাটার দিয়ে কেটে নেব। বন্ধুরা, এই যে কয়েলের যেখানে আমি কাটলাম যেটা দিয়ে, ওইটা কিন্তু ওইটার ভিতরে কিন্তু এক ধরনের কেমিক্যাল থাকে। আমি যে ম্যাগনেটরটা আর এটা খুলছি, এটার কিন্তু ভিতরে কেমিক্যাল নেই। কারণ এটা কয়েল তো ঠিক আছে, কিন্তু এক সাইডে কালি পড়ে গেছে আর এক সাইড কিন্তু ঠিক আছে। ম্যাগনেটরের বডি, চৌম্বক সব খুলে নেব। এই ম্যাগনেটরের ভিতরে যে চৌম্বকগুলি থাকে, সেই চৌম্বকগুলি খুব শক্তিশালী চৌম্বক হয়ে থাকে। অ্যালুমিনিয়ামের যে পাতিগুলি আছে সেই পাতিগুলি সব খুলে নেব। বন্ধুরা, এটা রিপেয়ার করা যাবে না, মানে এটা ঠিক হবে না। এটা ওয়ান টাইমই ব্যবহার, মানে একবার যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু নতুন কিনতে হবে। বন্ধুরা, এইটা যখন মাইক্রো ওভেন থেকে খোলা হয় তখন কিন্তু লাইন যদি কর্ডটি খোলা থাকে, মাইক্রো ওভেনের ট্রান্সফরমার থেকে যখন ম্যাগনেটরটি লাগানো থাকবে, কানেকশন করা থাকবে তারে, তখন কিন্তু হাই ভোল্টেজ থাকবে। খবরদার যেন ওই মাইক্রো ওভেনের থেকে এই ম্যাগনেটর যেন খুলতে যাবেন না। এটিতে হাত দেওয়ার কোনো দরকার নেই। যাদের কোনো ইলেকট্রিকের উপর যাদের জ্ঞান নেই, তারা কিন্তু এসব কাজগুলি করতে যাবেন না। বন্ধুরা দেখেন, এই ম্যাগনেটরগুলি কত শক্তিশালী। মাইক্রো ওভেন থেকে যদিও আপনারা খোলেন, তাহলে কিন্তু ওই ম্যাগনেটরের যে পিনগুলি আছে, ট্রান্সফরমার থেকে যে লাইনটি গেছে ওইটিতে আগে ডিসচার্জ করে নেবেন, নাহলে কিন্তু বিশাল বড় কোনো ঝটকা মারবে। ম্যাগনেটের মেন জিনিস হচ্ছে এটিকে কাটবো, কেটে দুভাগ করব। এটি যে আমি কাটছি কিন্তু খুব রিস্ক। বন্ধুরা, আপনার জন্য কাটবেন না। এতে কিন্তু গ্যাস থাকে, একটা কেমিক্যাল থাকে। এই গ্যাসটি কিন্তু শরীরে প্রচণ্ড কিন্তু ক্ষতি করে। আমি যে কাটছি সম্পূর্ণ কিন্তু সেফটি নিয়ে কিন্তু এটি কাটছি। আমি যে ম্যাগনেটরে যেটি কাটছি সেটি কিন্তু ভিতরে গ্যাস নেই। দেখুন বন্ধুরা, আমি যেটি কাটলাম দেখুন কতটা মোটা। এই তামার পার্টগুলি কিন্তু এটা সম্পূর্ণ তামার, কিন্তু এটি কত মোটা দেখেন। কিন্তু এর ভিতরে কেমিক্যাল থাকে। কেমিক্যাল আর যে ভোল্টেজটি আছে সেই ভোল্টেজটি মিশিয়ে এক ধরনের রে তৈরি করে।
যে রে তৈরি করে মাইক্রো ওভেনের ভিতরে সে রেটি দেয়। এই মুখটির উপরে অল্প একটু ছিদ্র আছে, ওই অল্প অল্প ছিদ্র দিয়েই এই রেগুলি বার হয়। আমি এই ম্যাগনেটরটি দিয়ে একটি শক্তিশালী লেজার নেব, একটি লেজার দিয়ে এক্সপেরিমেন্ট করব যে ওই লেজার দিয়ে আগুন ধরে কিনা। এই ম্যাগনেটরের ভিতরে একটি শক্তিশালী লেজার লাইট ফিট করব। এই যে দুটো তামা পেঁচানো আছে, এই দুটো হচ্ছে মাইক্রো ওভেন ম্যাগনেটরের কয়েল। এই ম্যাগনেটরের ভিতরে এই লেজারটি ফিট করব। লেজারটি দেখুন, লেজারে বসানো আগে লেজারের যে হিটসিং আছে সেই হিটসিংটা গ্লু গান দিয়ে আঠা দিয়ে ভালো করে টাইট করে দেব। আর এটি যেন একদম সেন্টারে হয়, যাতে ওই যেখান দিয়ে রেটা বার হতো সেখান দিয়ে যেন আমাদের এই লেজার লাইটটি বার হয়। এই লেজার লাইটে হিটসিংটা না দিলে লেজার লাইটটা গরম হয়ে কেটে যাবে, সেই জন্য হিটসিংটা দিচ্ছি। লেজার লাইটটা বসানো হয়ে গেলে আমি এই অ্যালুমিনিয়ামের প্লেটগুলি ভালো করে বসিয়ে দেব। তারপর ম্যাগনেটটা লাগিয়ে দেব। ম্যাগনেটটা লাগানোর পর আমাদের এই হিটসিংয়ের ওই ভিতরে মানে যে অ্যালুমিনিয়ামের প্লেটগুলো আছে সেখানে ম্যাগনেটের নিচে যেন 2 ইঞ্চি মতন ক্লিয়ার থাকে, নাহলে পারে কাজ করবে না। এই ম্যাগনেটটাটির একটি এন দিক আর একটি এস দিক আছে। দেখুন, যেদিকে এটাকে আকর্ষণ করে সরিয়ে দিচ্ছে আমি সেদিকটাই এই ম্যাগনেটটাটি বসিয়ে দেবো হিটসিংয়ের দিকে। ম্যাগনেটটা মাইক্রো ওভেনের ম্যাগনেটরের ভিতরে লাগিয়ে দিয়ে সেট করিয়ে দেব। ম্যাগনেট সেট হয়ে গেলে তার দিয়ে বেঁধে দেব। এই লেজারে যে দুটো তার আছে, একটি হচ্ছে প্লাস আর একটি হচ্ছে মাইনাস, আমি কয়েলের একটা প্লাস দেব, একটি মাইনাসে লাগিয়ে দেব। কয়েলের সাথে তার লাগানো হয়ে গেলে উপরে ঢাকনাটি আটকে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। বন্ধুরা, এগুলি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন না। আমাদের ম্যাগনেট লেজার লাইটটি একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখব একটু বাটি করে জল দিয়ে সেই জলের ভিতরে আগুন লেগে যায় কিনা। বন্ধুরা, এটা কিন্তু অ্যাসিড না, এটা কিন্তু জল। এই দেখুন আমি খাচ্ছি, এটা কিন্তু জল। বন্ধুরা, আমি এতে ম্যাগনেটরে কিন্তু লাইন দিয়েছি, লাইন কিন্তু ট্রান্সফর্মার থেকে দিয়েছি। আমি ট্রান্সফর্মারটা আপনাদের দেখাতে পাচ্ছি না, একটু দূরে আছে, সেই জন্য আমি একটু মোটা তার দিয়ে এই ম্যাগনেটরে লাইন দিচ্ছি। লাইন দিয়ে দেখুন কাগজটা ধরছে কি না দেখি। হ্যাঁ বন্ধুরা, কাগজটা কিন্তু ধরেছে। এই লেজারগুলি কিন্তু খুব শক্তিশালী হয়, একমাত্র এই মাইক্রো ওভেনের ভিতর দিয়ে এই লেজার কিন্তু কাজ করবে ম্যাগনেটের মাধ্যমে, নাহলে কিন্তু কোনো কাজ করবে না। বন্ধুরা, এই লেজারটি যদি আমি শুধু জলে বাদ দিয়ে শুধু যদি কাগজে ফেলি তাহলে কিন্তু কাজ করবে না। জলে ফেলে জলে রিফ্লেক্টর হয়ে তারপরে কিন্তু কাগজে আসছে, তারপরে কিন্তু কাগজটা ধরছে।